নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে ফুড কম্পিটিশনের মধ্যে বরুণ চ্যাটার্জি সবার খাবার টেস্ট করে দীপাকে বেছে নেন। সেই কথাটা শুনে দীপা খুব খুশি হয়ে পড়ে। অন্যদিকে জজরা বলে क्या খাস্তা উস ডিশ মে খিচড়িতে থা। এরপর পাশের জজটা বলছে সেলিব্রিটি শেফ তো কিছু বলাও যাবে না। আর এইদিকে দীপা বলছে আছে, এখনো আশা আছে। ঠাকুরের কাছে নমস্কার করে বলছে আমাকে তুমি সুযোগ করে দিয়েছো ঠাকুর, আর বাকিটা আমাকে পারতেই হবে, আর আমাকে জিততেই হবে যেভাবেই হোক। দীপা বলতে থাকে। এরপর বরুণ চ্যাটার্জি বলছে খুব সিম্পল একটা ডিশ, কিন্তু আমি কেন চুজ করেছি সেটা আপনারা একবার টেস্ট করলে বুঝবেন। এরপর বরুণ চ্যাটার্জি দীপাকে বলছে প্লিজ আপনি আপনার ডিশটা সবাইকে একটু টেস্ট করান। তারপর দীপার খাবারগুলা বাকি কম্পিটিশন পার্টিসিপেটরা খেয়ে খুব প্রশংসা করে। আর এইদিকে চারু সূর্যকে কল করে বলে সূর্য তুমি কোথায়? তখন সূর্য বলে আমি একটা কাজে যাচ্ছি, ড্রাইভ করছি, কি দরকার বলো। এরপর চারু বলে দরকার তো আছে, ওই বিয়ের ব্যাপারে কথা বলার ছিল। এই কথাটা শুনে সূর্য চারুকে বলে এসব ব্যাপারে আমরা পরে কথা বলবো, আমি একটু ব্যস্ত আছি, রাখছি। এই বলে সূর্য কলটা রেখে দেয়। এরপর সূর্য বলছে কেন আমি তোমাকে সত্যিটা বলতে পারছি না? তোমাকে সত্যিটা বলতেই হবে চারু, কিন্তু ডক্টর তো বলেছে তোমাকে চাপ দেওয়া যাবে না, তাহলে আমি তোমাকে কিভাবে বলবো, আর কোন দিকে যাবোই আমি? কিন্তু এই নাটকটার অবসান ঘটতে হবে, না হলে তোমার মতন একটা ভালো মেয়ের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর আমি সেটা আর বলতে থাকে চারিদিকে এত সমস্যা, আমি কি করব? আর গাড়ির হর্নের মধ্যে চাপ দিতে থাকে। এরপর পাশের গাড়ির থেকে বলছে এই কিয়া কর রে আপ। তখন সূর্য বলছে সরি। এমন সময় সূর্য দেখতে পায় অলি একা গাড়ি চড়ে চলে যাচ্ছে। এরপর সূর্য গাড়ির থেকে বেরিয়ে অলি অলি বলে ডাকে, কিন্তু অলি শুনতে পায় না। তখন সূর্য অলিকে একটা কল করে। এরপর অলি যখন কলটা রিসিভ করে তখন সূর্য বলে হ্যালো, তুমি কোথায় যাচ্ছ একা একা? তখন অলি বলে তুমি কি করে জানলে? এরপর সূর্য বলছে আমি এতবার করে ডাকলাম তোমাকে, তুমি শুনতে পেলে না, কোথায় যাচ্ছ তুমি? তখন অলি বলছে আমি কাকাইদের বাড়িতে যাচ্ছি। আর সূর্যকে বলছে এত টেনশন করো না বাবা। এরপর সূর্য বলছে হঠাৎ কি হয়েছে? তখন অলি বলছে বাবা আমার ফোনে চার্জ নেই বেশি, আর ফোনটা বন্ধ হয়ে গেলে তোমরাই টেনশন করবে। এমনিতে তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি বরং একটু পরে ফোন করে জেনে নিও আমি পৌঁছেছি কিনা। এখন আমাকে একটু একা ছেড়ে দাও বাবা প্লিজ। এই বলে অলি কলটা রেখে দেয়। আর এদিকে অলি গাড়ি চড়ে যখন কাকাইদের বাড়িতে যাচ্ছে ভাবতে থাকে দীপার কথাটা। দীপা যে হসপিটালে বলেছিল তোকে যে এত বড় বিপদে ফেলেছে সে এত সহজে পার পেয়ে যাবে না, মা শাস্তি দেবে। আর দীপা যে শ্রেয়ান আর তার বাবাকে অলির পাশে ক্ষমা চাওলো সেই বিষয়টার ব্যাপারে অলি ভাবতে থাকে। আর মিশকার কথাটা ভাবছে। মিশকা যে বলেছে তোমার মা তোমার লাইফে আসার পর থেকেই তোমার লাইফটা একবারে শেষ। সব কথার মধ্যে অলি ভেবে খুব চিন্তায় পড়ে যাচ্ছে। আর বলছে মনে মনে খুব রেসলেস লাগছে আমার, আর বাবাকে কিছু বললে তো বাবা মায়ের দিকেই ঠেলে দেবে। আর আমার বলতে আমার ফ্যামিলি আছে, কাকাই কাকিয়া, ছোট দাদুভাই আর ছোট দিদিভাই, ওদের সাথে একটু কথা বললে আর সবটা জানতে পারলে হয়তো মনটা একটু হালকা হবে। আর ওইদিকে দীপা কম্পিটিশন জিতে বাইরে বেরিয়ে এসেছে। আর তখনই মিশকা শ্রেয়ানকে নিয়ে ওখানে পৌঁছে মিশকা শ্রেয়ানকে বলছে যাও শ্রেয়ান দেশপান্ডে। তখন শ্রেয়ান গাড়ির বাইরে থেকে বেরিয়ে ম্যাডাম বলে ডেকে উঠে। তখন দীপা দেখতে পায় শ্রেয়ানকে, আর শ্রেয়ানকে বলছে শ্রেয়ান তুমি এখানে? এরপর শ্রেয়ান দীপার পায়ে ধরে বলে ম্যাডাম। এরপর দীপা শ্রেয়ানকে বলছে এ কি করছো শ্রেয়ান? আর ওইদিকে মিশকা সব ভিডিও রেকর্ড করে নিচ্ছে অলিকে দেখাবে বলে। এরপর শ্রেয়ান দীপাকে বলছে আমার খুব গিল্ট ফিল হচ্ছে, मेरे डैड ने जो नहीं सिखाया आपने एक थप्पड़ ने मुझे सिखा दिया। এরপর দীপা শ্রেয়ানকে বলছে শ্রেয়ান পাবলিক প্লেস উঠো। তখন শ্রেয়ান বলে मेरी माँ नहीं है, अगर वो होती वही सिखा देती मुझे, ড্যাডের মতো না, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আর দীপাকে হাত জোর করে বলছে আমি ড্যাডের মতন হতে চাই না, মুঝে আচ্ছা बनना है। আর ওইদিকে মিশকা ভিডিও রেকর্ড করছে আর বলছে শ্রেয়ান ভালোই শুরু করেছো তুমি। আর এদিকে শ্রেয়ান দীপাকে বলছে থ্যাংক ইউ ম্যাডাম, আপনার সঙ্গে কথা বলে খুব বেটার ফিল হচ্ছে। তখন দীপা বলছে শ্রেয়ান আমি বিশ্বাস করি তুমি বদলাতে চাও, তাই তুমি আমাকে আজ যে কথাগুলো বলছো সেগুলো মনে রেখো, কাল আবার বদলে যেও না। এরপর শ্রেয়ান দীপাকে বলছে আমি কি তোমার সঙ্গে কবি কবি মিট করতে পারি? খুব লর্ডলি ফিল হয়, মুঝে থোড়া মা কি প্যার কি জরুরত है, ভালোবাসা দেবেন একটু মায়ের মতন। এই বলে শ্রেয়ান দীপাকে জড়িয়ে ধরে। আর এদিকে মিশকা এই দৃশ্যটা দেখে বলছে শ্রেয়ান সাব্বাস। এরপর দীপা শ্রেয়ানকে বলছে তুমি যদি আমাকে মা মনে করো তাহলে তোমার যখন মনে হবে তুমি আসবে আমার কাছে। তখন শ্রেয়ান বলছে আপ সচ মে মুঝে। এরপর দীপা বলছে হ্যাঁ আমি চাই তুমি খুব ভালো থাকো শ্রেয়ান, আর তুমি ভালো থাকলে আমার ভালো লাগবে। এরপর শ্রেয়ান দীপাকে আবার জড়িয়ে ধরে। আর দীপা শ্রেয়ানকে বলছে ঠিক আছে ঠিক আছে, তুমি সবসময় হ্যাপি থেকো। আর এইদিকে মিশকা সবটা রেকর্ড করে নিচ্ছে। আর মিশকা বলছে ইস মা কা আর্থ অলওয়েজ অসম, দিস ফিনিশ দীপা। আর অন্যদিকে উর্মি অলিকে বলছে তুই আমাকে কাকিয়ে বললে ডাকলি শোনা। এরপর অলি উর্মিকে বলছে কাকিয়া মা আমাকে বাঁচাই না কেন, তুমি জানো বলো আমাকে। এরপর অলি তার কাকাইকে বলছে তুমি জানো কেন আমাকে বাঁচাইনি মা। এরপর উর্মি অলিকে বলছে তোর মা এরকম করতে পারে না। তখন অলি বলছে তাহলে আমি কি ভুল বুঝছি? আর উর্মিকে বলছে কি হয়েছিল বলো, তখন তো আমি ছোট ছিলাম। এরপর অলির ছোট ঠামি বলছে শোনা এসব কথা থাক, আর এসব কথা ভাবিস না, তোর বাবা তো আরেকটা নতুন জীবন শুরু করতে চলেছে। এরপর অলির ছোট দাদু বলছে আহ অনুজা ও সত্যিটা জানতে চাইছে। এমন সময় জয় অলিকে বলছে তোর মা আমাদের জন্য জীবনটাও দিতে পারে, তাহলে তুই ভাব তোর জন্য রূপার জন্য তোর মা কি কি করতে পারে। এরপর অলির ছোট দাদু বলে হ্যাঁ শোনা
সোনা। অলি, তখন অলি বলছে তোমরা আমাকে সোনা বলে ডাকতে পারো, কিন্তু প্লিজ আমাকে সত্যিটা বলো, আমি কেন মাকে ভুল বুঝেছিলাম কেন? তখন উর্মি অলিকে বলছে সোনা, ওই সময় বীরকে না বের করলে আমরা কেউই বাঁচতাম না, সবাই মরে যেতাম, আর মা তোকে ফেলে আসতো না। এরপর অলির ছোট দাদু বলছে এবার নিজেদের মধ্যে সব ভুল বুঝাবুঝি শেষ করে সবাই এক হয়ে যা। তখন অলি বলছে মা কি সত্যি তাহলে আমার ভালো চাই? হ্যাঁ, আমাকে ভালোবাসে মা। আর অলি তার ছোটবেলা মায়ের সঙ্গে যে মেমোরিজ গুলা আছে সেগুলোর কথা ভাবতে থাকে। এরপর উর্মি অলিকে বলছে হ্যাঁ সত্যি তোর মা তোকে খুব ভালোবাসে। এমন সময় মিশকা একটা ভিডিও পাঠায় অলির মোবাইলে, সঙ্গে আরো একটা SMS পাঠায়। SMS টার মধ্যে মিশকা বলে দেখলে তো তোমার মা নিয়ে এসেছে শ্রিয়ানকে, এটা তোমার মায়ের চাল ছিল, তোমার আর সূর্যর মন পাওয়ার চাও। এরপর উর্মি অলিকে বলে শোনা কি হয়েছে তোর? কিন্তু অলি চুপ করে থাকে। এরপর জয় অলিকে বলছে কি হয়েছে শোনা, তুই চুপ করে আছিস কেন? এরপর অলি চিৎকার করে ওঠে চুপ করো তোমরা সবাই মিথ্যেবাদী, তোমরা আমাকে মিথ্যে কথা বলেছো। এরপর উর্মি বলছে শোনা এইসব কথা তুই কি বলছিস? তখন অলি বলে একদম ওই নামে ডাকবে না, ওই নামটাই আমার জীবনে অভিশপ্ত। আর বলছে আমি এসেছিলাম ব্লাড রিলেশনশিপ আছে বলে, কিন্তু তোমরা আমাকে চিট করলে। এরপর উর্মি বলছে রক্ত তো তোর শরীরে বয়েছে দীপা সেনগুপ্তর, কিন্তু তোকে তো তোর বাবা বড় করে, আমার দিদি নয়। এরপর উলি এখান থেকে চলে যায়। আর অন্যদিকে দেখা যাচ্ছে চারু সূর্যকে বলছে একটা জরুরি ব্যাপারে তোমাকে ফোন করেছিলাম, আর তুমি মুখের উপর ফোনটা কেটে দিলে কেন? এরপর সূর্য বলছে আমি বললাম তো তখন ড্রাইভ করছি, একটা কাজে যাচ্ছি, তুমি তাও ফোন রাখছিলে না, বিয়ে নিয়ে আর 4টা কথা বলছিলে। তখন চারু বলে বিয়ে নিয়ে কখন কথাটা বলবো এসএস? যখনই বিয়ে নিয়ে কিছু বলতে চাই অ্যাভয়েড করছো, নয়তো তুমি চুপ থাকছো। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি আমার সাথে ফ্যামিলির মতন থাকতে চাও না? এমন সময় অলি বাড়িতে এসে বলে তোমাকে কারোর সঙ্গে থাকতে হবে না বাবা। এরপর সূর্য অলিকে বলছে কি বললে তুমি? তখন অলি বলছে হ্যাঁ তোমাকে কারোর সঙ্গে থাকতে হবে না বাবা, তুমি নিজের মতন থাকো, আমি চারুর সাথে চলে যাচ্ছি। আর হ্যাঁ আমি চারুর সাথেই থাকবো, ও অবশ্যই তোমাকে তাতে কোনো যায় আসবে না, আমি মরে গেলেও না। এরপর সূর্য অলিকে বলছে এনাফ ইজ এনাফ অলি। আর বলছে সূর্য তুমি জানো না তোমার বাবা তোমার জন্য কি কি করতে পারে, ধারণা নেই তোমার কোনো? তখন অলি বলে হ্যাঁ সেটাই তো আমি দেখতে পেলাম। আর চারু অলিকে বলছে অলি একদম চুপ। এরপর সূর্য চারুকে বলছে ওকে ছেড়ে দাও, ও তো অনেক বড় হয়েছে, ও কিছু বুঝে না, ওকে কি সবকিছু মুখে বলে বুঝাতে হবে? তুমি ম্যাচিওর হওনি, তুমি বুঝতে পারো না, তুমি দেখতে পাচ্ছ না তোমার বাবা কি কি ফেস করে চলেছে? একটিও ভাবো না বাবাকে নিয়ে। তখন অলি বলছে বলছিলে না আমাকে নিয়ে তুমি খুব ভাবো, বেশ এতই যখন ভাবো মায়ের থেকে ডিভোর্সটা নিয়ে এসো না, যাও। তখন সূর্য অলিকে বলছে অলি কি বলে যাচ্ছ তুমি এইগুলো? এরপর অলি বলছে গায়ে লাগছে কেন বাবা, আমি কি ভুল বলেছি বলো? আর কার জন্য বসে আছো তুমি, কার জন্য তুমি মনে আশা বেঁধে রেখেছো বলো আমাকে? মা তো তোমাকে কেয়ারলি বলেই দিয়েছে, বারবার বলেছে যে সে কারোর সাথে থাকতে চায় না, আর এখন এই বিষয়টা শেষ করো বাবা, ওনাকে নিজের জীবন থেকে দূরে করো। এই বলে অলি অসুস্থ বোধ করছে। এরপর চারু অলিকে নিয়ে একটা চেহারার মধ্যে বসায় আর অলিকে বলছে কাঁদে না অলি। আর অলি সূর্যকে বলছে এভাবে হয় না বাবা। সূর্যকে বলছে বাবা তোমাকে যেটা বলেছি সেটা আগে করো বাবা। এরপর সূর্য অলিকে বলছে অলিমা তুই শান্ত, প্লিজ এরকম করিস না, আমি আর তোকে কিছু বলবো না। তখন অলি সূর্যকে বলছে না বাবা এরকম হয় না, তুমি যাও আগে মাকে তোমার নিজের জীবন থেকে সরাও। এরপর সূর্য বলছে আর না, এই ব্যাপারটার একটা নিষ্পত্তি করতেই হবে। আর অন্যদিকে দীপাকে দেখা যাচ্ছে, দীপা বলছে আমি পেরেছি ডাক্তারবাবু, সোনারূপা আমি পেরেছি, কম্পিটিশনে ফার্স্ট রাউন্ডটা আমি ক্লিয়ার করতে পেরেছি। আর দীপার পুরনো স্মৃতিগুলা মনে করছে আর বলছে কিন্তু এই আনন্দের দিনগুলাকে নিজেকে খুব একা লাগে, কাউকে পাই না এই খুশিটুকু ভাগ করে নেওয়ার জন্য। এমন সময় দীপা দেখতে পায় সূর্যকে আর বলে ওঠে ডাক্তারবাবু আমি কি ঠিক দেখছি নাকি আমার মনের ভুল? এরপর আবার দীপা সূর্যের দিকে তাকিয়ে দেখে সত্যি ডাক্তারবাবু। এরপর সূর্য দীপার কাছে এসে বলে দীপা, তখন দীপা বলে ডাক্তারবাবু। এরপর সূর্য দীপাকে বলছে আজ অনেক বছর পর তোমার মুখে এই হাসিটা দেখলাম, সেই আনন্দ খুব সুন্দর লাগছে তোমায়, জানো তো ঠিক আগের মতন, প্রথম দিনের মতন। এরপর সূর্য চুপ করে থাকে। তখন দীপা সূর্যকে বলে আপনি ঠিক আছেন? এরপর সূর্যর অলির কথাটা ভাবে। অলি বলছে বলছিলে না আমাকে নিয়ে তুমি ভাবো, এতই যদি ভাবো মায়ের কাছ থেকে ডিভোর্সটা নিয়ে আসো না, যাও। আর সূর্য মনে মনে বলছে এই মুহূর্তটাই সত্যি আর বাকি সবকিছু মিথ্যে, যদি পৃথিবীটা ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের এই মুহূর্তটা থেকে যাবে। এরপর দীপা সূর্যকে বলছে ডাক্তারবাবু কি হয়েছে আপনার, চুপ করে আছেন, ঠিক আছেন তো আপনি? এরপর সূর্য দীপাকে বলছে কি দোষ করেছিলাম আমরা, আমাদের এক হওয়ার কেন হলো না? তখন দীপা সূর্যকে বলছে এই প্রশ্নের উত্তর তো আমিও পাইনি ডাক্তারবাবু। এই কথা বলে দীপা এখান থেকে চলে যায়। তখন সূর্য দীপাকে বলে তুমি তো হারিয়ে গেছিলে দীপা, আর আমি বুকে পাথর চাপা দিয়ে ভেবে গেছি আমার এই দীপা আমার কাছে আর কোনোদিন ফিরে আসবে না। এরপর দীপা সূর্যকে বলে আর কতবার পুরনো কথা বলবো আমরা, এতে কষ্ট ছাড়া আর কি বা পাবো, আমাদের কারোরই কি এই যন্ত্রণা প্রাপ্য বলো? এরপর সূর্য বলে আমি জানি না দীপা, আমি শুধু জানি এটুকু আমি একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে, ভিতর থেকে সূর্য ক্ষয়ে যাচ্ছে দীপা। এই বলে সূর্য ভেঙে পড়ে। তখন দীপা সূর্যর কাছে গিয়ে সূর্যকে বলে ডাক্তারবাবু কি হয়েছে আপনার, আপনি এত স্ট্রং, এভাবে ভেঙে পড়লে চলবে? এরপর সূর্য দীপাকে বলছে সেটাই তো পারছি না দীপা, কালকে কি হবে আমরা জানি না, আমি আজকের কথা জানি, আমি আজকের দিনটা বাঁচতে চাই দীপা তোমার সাথে, প্লিজ। তখন দীপা সূর্যকে
বলছে আপনি ঠিক নেই, চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। এই বলে দীপা এখান থেকে উঠে চলে যায়। তখন সূর্য দীপার হাত ধরে বলে, আমি তো বাড়ি যেতে চাই না দীপা, আমি তোমার সাথে আজকের দিনটা বাঁচতে চাই দীপা, প্লিজ না করো না, সারা জীবনের জন্য আমাকে একটা দিন দাও। তো বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।